আবারও এক মর্মান্তিক দুর্ঘটনা। ধর্মনগরে রেল স্টেশনে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। রেলে কাটা পড়ে বৃদ্ধ বাবার মৃত্যু। মেয়েকে ট্রেনে তুলে দিয়ে নামার সময় এই বিপত্তি ঘটে। মেয়েকে ট্রেনে তুলে দেওয়ার আনন্দ এক নিমিষেই বিষাদে পরিণত হলো। ধর্মনগর রেল স্টেশনে চলন্ত কমলাবতী এক্সপ্রেস থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হলো গোষ্ঠ বিহারী রায় ৬০ বছর বয়সের এক বৃদ্ধের। তার বাড়ি যুবরাজনগর ব্লকের দেওয়ান পাশা ৩ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায়। রবিবার রাত আনুমানিক ৮টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধের মেয়ে ধর্মনগর থেকে গুয়াহাটি যাচ্ছিলেন। মেয়েকে ট্রেনের কামরায় সিটে বসিয়ে দিয়ে নামার আগে ট্রেনটি গতি নিতে শুরু করে। মেয়েকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন তিনি। প্ল্যাটফর্মে থাকা লোকজন এবং সহযাত্রীরা বারবার চিৎকার করে তাকে নামতে বারণ করলেও তিনি শোনেননি। ফলস্বরূপ চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ভারসাম্য হারিয়ে সরাসরি লাইনের নিচে চলে যান তিনি। তৎক্ষণাৎ ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শোনাবো চিকিৎসক এই বিষয়ে কি বলছেন। অ্যাকচুয়ালি ফায়ার সার্ভিস থেকে দুস্থ বিহারী রয় নামে একটা পেশেন্ট, 60 ইয়ার্স মেল, ওনার বাড়ি হলো দিওয়ান পাশা থেকে। তো উনি নিয়ে আসলো, পরে দেখলাম যে মাল্টিপল ইঞ্জুরি, কিন্তু ব্রড ডেড আর কি পেশেন্টের মাল্টিপল ফ্র্যাকচার ছিল। তো হয়তো তোমার ওই ট্রেন থেকে পরে মারা গেছিল আর কি। হ্যাঁ, তো মানে ওই পেশেন্টটা তো ব্রড ডেডই ছিল। তো ইভেন মাল্টিপল ফ্র্যাকচার হাতে, পেলভিসে, দুনো পায়ের মধ্যে একটা হেড ইঞ্জুরি ছিল। তৎক্ষণাৎ ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা দেওয়ানপাশা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রেল পুলিশের পক্ষ থেকে বারংবার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও চলন্ত ট্রেনে এই ধরনের ঝুঁকি নেওয়ার প্রবণতা আবারও একটি জীবন কেড়ে নিল। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।